দৌড়ে পালাচ্ছিলাম। আমরা এক সময় দেখেছি ব্র্যাক ইউনিভার্সিটির ভিতরে ঢুকে পড়ি। ব্র্যাক ইউনিভার্সিটির ভিতরে ঢুকে পড়লেও পুলিশ ওখানে দরজা আমরা যে গেটটা ছিল ওটা লক করে দিই। লক করে দিলে দেখা যায় যে আমাদের মেইন ফটকটা ছিল, মেইন ফটকের ভিতরে ওরা পিস্তল ঢুকিয়ে ওখানে ফায়ার করে, সেখানে স্পট ডেথ হয় একজন বাস ড্রাইভার। আপনি গুলিটা খান কবে? আমি মূলত 18 জুলাই মোটামুটি আহত হই, বাট ওই আহত অবস্থায় আবার 19 জুলাই আমি আন্দোলনে শরিক হই। 19শে জুলাই যখন ওই জুম্মার নামাজ শেষ করে আমি আন্দোলনে যাই, সামনের কাতার থেকে আমি লিড দিচ্ছিলাম। আমাদের ওইখানে প্রায় ব্র্যাক ইউনিভার্সিটির সামনে 4 থেকে 5 হাজার ছিল, আর ওইদিকে বিজিবি অ্যান্ড পুলিশ আপনার ওই রামপুরা টিভি সেন্টারের সামনে যে ব্রিজটা আছে ওই ব্রিজের সামনে অবস্থান করছিল। সেখান থেকে দেখা যাচ্ছে যে ওরা আমাদেরকে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। ওরা টিয়ার শেল ছুটতেছিল, সাউন্ড গ্রেনেড ছুটতেছিল, কি বিকট শব্দ, মানে সাউন্ড গ্রেনেডের আওয়াজে অনেকের কান থেকে ব্লাড বের হচ্ছিল এত পরিমাণ। আর উপর থেকে হেলিকপ্টার থেকে ওরা এই টিয়ার শেল ছুটতেছিল, আবার ফাঁকা আওয়াজ করতেছিল। তো একটা সময় দেখা যাচ্ছিল যে মানে সামনে থেকে 40-50 জন আমরা খুব বেশি ফাইট করতেছিলাম, কারণ পিছনের দিকে আসলে ওরা এমনভাবে অ্যাটাক করতো যে পাকিস্তানি হানাদার বাহিনী, আমরা এই ভিডিও ক্লিপগুলোতে হয়তো দেখি যে 71-এর ছবিগুলো